ফিলিস্তিনে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদের খুন। উঠো না জেগে কেন নরশার্দুল, উঠো না কেন জেগে নরশার্দুল, কোথা সে হারানো ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিরাট হাট ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগারের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 37তম অধিবেশন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই দ্বিতীয় দিনের যিনি সভাপতি রয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলনের গোবিন্দগঞ্জের প্রতিষ্ঠাতা, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নুরুন নবী প্রধান, আজকের মাহফিলের সহ সভাপতি, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআনের ফাকি হিসেবে খ্যাত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ মাসুদ সাঈদী, আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক মাওলানা মুফতি ফিরোজ আহমেদ আনসারী, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচা, পর্দানিশীন পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান ইজ্জত আল জালালের দরবারে লাখ কোটি শুকরগুজারি হচ্ছি, যিনি আমাদেরকে তার কুদরতি হাতের পরশে রহমতের চাদর দ্বারা আবৃত করে হাজারো মানুষের মধ্যে থেকে বাছাই করে সুস্থ শরীরে সুস্থ অবস্থায় কোরআনের এই মাহফিলে আসার যিনি সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে তার দেওয়া জবান দিয়ে সকলেই সমস্বরে একত্রিত ভাবে গোলার কণ্ঠকে উজাড় করে দিয়ে প্রশংসা জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সকলেই বলুন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সকলে জবান খুলে বলুন প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? লাভ হয়েছে কার? আমাদের। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, প্রিয় নবী, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ, বিশ্ব মানবতার হেদায়েতের কান্ডারি, মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, সকলের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন কায়েমের অপরাধে যাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, জাতির সামনে মিথ্যা অপবাদ দিয়ে, অন্যায়ভাবে জুলুম করে, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদের কাছ থেকে যারা আমাদের কলিজাগুলোকে কেড়ে নিয়েছে, যারা আমাদের হৃদয়গুলোকে কেড়ে নিয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কেড়ে নিয়েছে, ইসলামী আন্দোলনের, বিশ্ব আন্দোলনের সিপাহসালাদেরকে যারা কেড়ে নিয়েছেন, যারা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছেন, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আমিন। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যে সমস্ত ভাইরা গুম, খুন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, যাদেরকে আমরা এখনো অনেকদেরকে খুঁজে পাই নাই, আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন, আমিন। 16 বছর ধরে জাতির বুকের উপরে জগদ্দল পাথরের উপরে চেপে বসা দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, খুনি এমন কোন অপকর্ম নাই যারা এই জাতির কাছ থেকে তারা করে নাই। সেই সমস্ত অন্যায় অপকর্মে দাফন কাফন করার ভূমিকায় যে সমস্ত ভাই এবং বোনেরা সর্বসাধারণের মধ্যে থেকে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, জীবনকে বাজি রেখে আগামী দিনে জাতিকে কোরআনের সমাজ কায়েমের স্বপ্ন যারা জাগিয়েছে, আগামী দিনে যারা এই দেশকে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার স্বপ্ন যারা জুগিয়েছে, আগামী দিনে যারা এই দেশে কালেমার পতাকা উড্ডীন করার ভূমিকায় যারা আমাদেরকে আশা জুগিয়েছে, সেই সমস্ত ভাইদের এবং বোনদের রূহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, বলেন আমিন। বিভিন্ন ভাবে যারা হাত পা অঙ্গহানি হয়ে এখনো আছে, অনেকের পা নাই, অনেকের হাত নাই, অনেকের চোখটাও নেই। একজন মানুষের এতগুলো নাই, এরকম ভাইও আছে। একজন ভাইয়ের দুটো চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই, এরকম ভাইও আছে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জীবন্ত শহীদ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে যেন কিয়ামতের দিনে এই মর্যাদায় যেন তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এসেছি কোরআন শুনতে। কোরআনের কথা বলতে গেলে কিছু প্রাসঙ্গিক কথা আসবে, কারণ যদি আমরা মুসা আলাইহিস সালামের কথা বলি তাহলে ফিরাউনের কথা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আমরা নমরুদের কথা বলি তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলি তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরাকে বাদ দেওয়ার কোনো সুযোগ। আর বর্তমান প্রেক্ষাপটের আলোকে যদি আমাদের প্রিয় জন্মভূমির কথা যদি বলতে যাই তাহলে আমাদের কাছ থেকে যারা বিদায় হয়ে যারা এই জাতির সন্তানদেরকে নিজেদের ক্ষমতার মসনদ দখল করার জন্য নিজের সন্তানদেরকে যারা গুলি করতে দ্বিধা করেনি, যারা নিজেদের সন্তানদেরকে ব্যাগ রয়েছে পিছনে হাত করা অবস্থায় যাদেরকে মাটির ভিতরে পুঁটিয়ে রাখার দুঃসাহস
এই জন্য আসুন আমরা কোন দলের এজেন্ডা নিয়ে কথা বলবো না। আমরা কোন দলের এজেন্ডা নিয়ে আমরা আসি নাই। আমরা এসেছি কোরআনের এজেন্ডা নিয়ে। আমরা আগামী দিনে আপনাদেরকে স্বপ্ন যোগাতে চাই। আগামী দিনে এই বাংলার জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য যে আগামী দিনের যে সুযোগ আসতেছে, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই কিনা? আগামী দিন এই কোরআন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যাওয়ার, আগামী দিন এই দেশে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কিনা? কারা কারা চান একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলে, আল হাদিসের আলো আগামীর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কোরআন বিশ্ববাসীর জন্য মহান রবের পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত কিনা? শ্রেষ্ঠ নিয়ামত। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমা তেলাওয়াতের আগে কোরআনের ব্যাপারে অন্তত 5-10টি কথা আপনাদের বলতে চাই। সেটি হলো, কোরআনই একমাত্র জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা দিয়ে সমাজ থেকে দুর্নীতি মুক্ত, সুদ ঘুষ মুক্ত আগামী দিনের সোনালী বাংলাদেশ দেখানো একমাত্র সম্ভব, তাছাড়া সম্ভব ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সে যেন সত্য কথা বলল। ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করলো সে যেন সঠিক আমল করলো। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো সে যেন সঠিক বিচার করলো। ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করলো সে যেন সঠিক পথের দিকে আহ্বান করলো। এ ভাই সবাবা, এই জন্য যদি কোনো ব্যক্তি কোরআনকে মেনে নেয়, কোরআনের মৌলিক 5টি দায়িত্ব পালন করে, 1 নাম্বার কোরআন পড়া শিখে, 2 নাম্বার কোরআন বুঝে, 3 নাম্বার কোরআন মানে, 4 নাম্বার কোরআনের প্রচার করে, 5 নাম্বার কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করে, তাহলে এই কোরআনওয়ালা বলছে তার জন্য যতগুলো পুরস্কার আছে, আমি 10টা নোট করেছি, তার জন্য 10টি পুরস্কার। আর যারা এই 5টি কাজ করলো না, কোরআনকে পরিত্যাগ করলো, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়লো না সে কোরআন পরিত্যাগ করলো, যে ব্যক্তি কোরআন পড়লো কিন্তু বুঝলো না সে ব্যক্তি কোরআন পরিত্যাগ করলো। এবং